বাংলাদেশে ভারতীয় পতাকাকে অপমান করার মতন ঘটনা অত্যন্ত সংবেদনশীল এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ধরনের ঘটনা যদি বারবার ঘটে তা সাধারণ ব্যক্তিগত, রাজনৈতিক বা গোষ্ঠীগত কারণ হয়ে থাকে এবং এটি কোনোভাবেই দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক বা বন্ধুত্বের প্রতিফলন নয়। বাংলাদেশে ভারতীয় পতাকাকে অপমানকে নিয়ে আজ উত্তর কলকাতার বড়বাজারে হিন্দুদের দ্বারা কর্মসূচির আয়োজন করা হয়, যার নাম সেলুট ফর তিরঙ্গা। এর মাধ্যমে সাধারণ মানুষ এই ঘটনাকে প্রতিবাদ জানিয়ে স্বাক্ষর করে, যার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদির কাছে চিঠির মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। আমাদের এই কর্মসূচি আজকে যে বাংলাদেশে ওখানকার হিন্দুদের ওপরে যে মর্মান্তিক অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা এই স্বাক্ষর কর্মসূচি স্যালুট তিরঙ্গা প্রদেশ কমিটির অন্তর্গত নর্থ কলকাতার ডিস্ট্রিক্টের আন্ডারে নেতৃত্বে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা সাধারণ জনমানুষের কাছে আমরা সই সংগ্রহ করছি এবং এই সই সংগ্রহের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি এবং এই সই সংগ্রহ, পোস্টকার্ড, এগুলো সবই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির কাছে আমরা এটা পাঠাচ্ছি। আমরা তো এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হিন্দুদের ওপর তো অত্যাচার চলছে, তার সঙ্গে তারা কিন্তু শুধুমাত্র হিন্দু না, ভারতবর্ষের যে ভারতবর্ষের যে পতাকা সেটাই কিন্তু অসম্মান জানাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? না, এগুলো ন্যারেটিভ চালানো হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এটা ঠিক যে পতাকার প্রতীককে ওরা সম্মান জানাচ্ছে কোথায়, সেটা দেখুন কোথায়, কিন্তু অ্যাট লেভেল জিরো গ্রাউন্ডে আপনি দেখুন পতাকার ওপরে হাঁটছে, নিউসেন্স কমিট করছে, এরকমও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আছে। এখন ওখানকার এমব্যাসিতে আকাশের ওপরে আমাদের জাতীয় পতাকা উড়ছে, ওখানে কি করতে যাবে? ওরা তো ওটা দেখাচ্ছে, ন্যারেটিভ ক্রিয়েট করছে ওরা। এ বিষয়ে বলার কি, ওদের নিম্ন মেন্টালিটির পরিচয় দিচ্ছে তারা যে কত জাতি হিসাবে কত নীচ, সেই নীচ জাতির পরিচয় দিচ্ছে ওরা। যেই ভারতবর্ষ না হলে বাংলাদেশ হতো না, যেই ভারতবর্ষ হেল্প না করলে তাদের খাওয়া জুটতো না, 71 সালের সব কিছু ওরা ভুলে গেছে। ভারতীয় কত হাজার সৈনিক বাংলাদেশকে স্বাধীন করানোর জন্য নিজের জানের বলিদান দিয়েছে এবং আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও ভারতের নীতি এরকম বা ফিলোসফিক্যাল থিঙ্কিং এরকম, আমরা তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিয়েছি। আমরা তাদের উপর কোনো কন্ট্রোল রাখিনি। তারপরেও ওরা এত বছর পরে বা অনেক দিন থেকে এই বীজটা রোপণ হয়েছে, ভারত বিদ্বেষী বীজটা, সেই জন্য ওরা পায়ে পতাকা মারিয়ে যাচ্ছে আমাদের। এটা হোল ওয়ার্ল্ডের কাছে নিজেদেরই ছোট করছে, তারা কত নীচ জাতি সেটার ওরা প্রমাণ দিয়ে দিল। এখন আমাদের তরফ থেকে আমরা যা যা, ভারত সরকারের তরফ থেকে যা যা করা করবে, আমাদের জাতি হিসেবে আমরা যা যা করার ওদের এগেনস্টে ভেবে রেখেছি, করব। আচ্ছা, এখনো পর্যন্ত বর্তমান সময়ে আমরা দেখতে পাই বিভিন্ন বিষয়ের জন্য বাংলাদেশ কিন্তু ভারতের ওপর কিন্তু নির্ভর করে, তার সত্ত্বেও কিন্তু এরকম ভারত বিদ্বেষী চিন্তা ভাবনা, কি বলবেন? ভারতের ওপর ওরা সবেতেই নির্ভর, কোনো কিছু স্বনির্ভর ওরা হতে পারেনি। ওরা কোনো কিছুতে স্বনির্ভর হতে পারেনি। জল থেকে আলু, পেঁয়াজ, ওরা যে খুব ভালো করে গরুর মাংসটা চিবিয়ে খায় না, সেটা ভারত থেকেই যায়। এখান থেকে যদি আমরা না পাঠাতাম, যদি ইললিগালি বা লিগালি, তাহলে ওদের ওখানে 3000 টাকা কিলো গরুর মাংস হতো। ওদের এই মোল্লাদের গরুর মাংস খাওয়া বন্ধ হয়ে যেত। ঠিক আছে, চাল ডাল, চিকিৎসা, শাড়ি, ওদের বউদের শাড়ি, বউরা বায়না করলে ভারতে এসে শাড়ি কিনতে হয়। ওরা কোন ব্যাপারে, ওদের নিজেদের ব্যাপারে কোন ব্যাপারে স্বনির্ভর হতে পেরেছে? কোনো ব্যাপারে লবডঙ্কা। এবারে দেখুন না, সরকারের তো এই অবস্থা, ওখানে ডলারের রেটটা যায় কোথায়, খায় কি দেখতে হবে। 90 টাকা 100 টাকা কিলো আলু, কি খাবে? আগামী দিনে আরও দিন খারাপ আসছে, যখন ডলার রেটটা ওদের কাছে হু করে বাড়বে। এই অবস্থা। ভারতের কোনো সহযোগিতা ছাড়া ওরা কোনোভাবে বেঁচে থাকতে পারবে না, এত ডেন্সলি পপুলেশন নিয়ে। আচ্ছা, বাংলাদেশটা কিন্তু ভারতের মধ্যে চিকিৎসা করাতে আছে, তারই মধ্যে কিন্তু আমরা এখন দেখতে পেয়েছি সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা চিত্র ভাইরাল হয়েছে, ডাক্তার এটা ঠিক করেছেন যে যতক্ষণ না পর্যন্ত কোনো বাংলাদেশি ভারতীয় পতাকাকে প্রণাম করবেন না, তাকে সম্মান জানাবেন না, তার চিকিৎসা নিতে হবে। হ্যাঁ, আমিও এটা দেখেছি, শুনেছি। বলবেন এই বিষয়ে? হ্যাঁ, খুবই ভালো চিন্তা ভাবনা নিয়েছেন উনি ডাক্তার।
খুব ভালো দেশপ্রেমী ডাক্তার বলেই উনি চিন্তাভাবনা করেছেন, উনি পয়সার দিকে তাকাননি। হ্যাঁ, ওরকম ক্লায়েন্ট ওনার কাছে পেশেন্ট অনেক যাবে, আরও বেশি করে যাবে। উনি যারা রাষ্ট্রকে ভালোবাসে তারা আরও বেশি করে যাবে। এরকম প্রতিটা ডাক্তারকে করা উচিত। কেন মনে রাখতে হবে, ভারতবর্ষে যারা প্রতিষ্ঠিত ডাক্তার তারা কিন্তু ভারতের সাধারণ জনতার টাকায় কিন্তু ডাক্তারি পাস করেছে। তাদের মেধা তো আছেই, তারা কিন্তু আমাদের পাবলিক ট্যাক্স পেয়ারদের টাকায় কিন্তু তারা ডাক্তারি পাস করেছে সরকারি সংস্থা থেকে। সেই জন্য দেশপ্রেম আগে সবার আগে দেশ, সেই ডাক্তারদেরও চিন্তা করতে হবে। ইচ অ্যান্ড এভরি ডাক্তারকে আমি রিকোয়েস্ট করছি, কোনো বাংলাদেশিকে ট্রিটমেন্ট দেবেন না, বিশেষ করে মুসলিম বাংলাদেশিদের। কোনো হিন্দু বাংলাদেশি ভারতের পতাকা পাঠাচ্ছে না, মুসলিম বাংলাদেশি একমাত্র ভারতের পতাকা পাঠাচ্ছে। এবং আমাদের ভারতীয় হিসেবে দায়িত্ব নিতে হবে, কোনো মুসলিম বাংলাদেশিকে কোনো রকম হেল্প না, কোনো রকম চিকিৎসার জন্য ভারতের প্রতিটা ডাক্তারকে বলছি এবং হসপিটালের সংস্থাকে বলছি যেন ইমিডিয়েটলি তাদেরকে চিকিৎসা বন্ধ করে দিন, পরিষেবা দিতে হবে না। ভারতের মধ্যে তার সত্ত্বে তাদের যে খাদ্য, সেটাও কিন্তু খাদ্যের জন্য যেসব সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কী বলবেন এই বিষয়ে? শুভেন্দুদা একটা পশ্চিমবাংলে বড় নেতা, সিনিয়র নেতা। উনি যা বক্তব্য করেছেন বা যে মন্তব্য করেছেন, উনি ওনাটা ঠিকই বলছেন। পশ্চিমবাংল ভারত মানুষগুলো এবার যে বাংলাদেশে যে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, তাদের খুন করা হচ্ছে, আমাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, এর প্রতিবাদে উনি তো ঠিকই বলছেন। বাংলাদেশ থেকে বাংলাদেশি এখানে মুসলিমরা এখানে এসে, ওখানে যে বহু সংকল্প আছে এখানে এসে ট্রিটমেন্ট দিচ্ছে, ভারত দেশে এসে ভারতের সম্মানটা পুরো কিরিয়ে দিচ্ছে। কেন ওদের হিন্দুদের ওখানে হত্যা করা হচ্ছে? কার পিছনে ব্যাকআপ আছে? পাকিস্তান ব্যাকআপ দিচ্ছে, চায়না ব্যাকআপ দিচ্ছে, কে দিচ্ছে? এটা ঠিকই বলছেন। যদি আমাদের হিন্দু ভাই ওখানে সেফ থাকবে না, তাহলে বাংলাদেশি যেখানে এটা পুরো ভারতে যাচ্ছে, আমি বলছি সবাইকে, যত ভারতের নাগরিক আছে বা হিন্দু থাকুক মুসলিম থাকুক, তাদেরকে এখানে তাড়ানো দরকার। যে কোনো ওর রাজ্যেতে যদি কান্ট্রিতে আমাদের যদি হিন্দু ভাই, আমাদের মানুষ, পশ্চিমবঙ্গে আপনি দেখেছেন বেলগেলিয়ার একটা এখানে ছেলে ওখানে গিয়েছিল কোনো কাজের জন্য, কীভাবে ওর উপর আক্রমণ করা হলো। এই প্রতিবাদ আমরা জানাচ্ছি, আর তীব্র প্রতিবাদ পুরো ভারতবর্ষের নাগরিকগুলো জানাবে। মাননীয় মুখ্যমন্ত্রী কেন এইসব করছে না? মনে হচ্ছে ওনার একটা ভয় আছে কি এখানে যে মাইনরিটি ভোটগুলো ওনার আছে ওটা হাত থেকে চলে যাবে, এই ভয় নিয়ে নিশ্চয় করতে পারছে না। না হলে ইউপিতে একটা কোনো কাণ্ড হলে এখানে মোমবাতি ক্যান্ডেল মার্চ উনি করেন, মহারাষ্ট্রের কোনো কাণ্ড হলে এখানে ক্যান্ডেল মার্চ উনি নেবেন। আজকে যেভাবে হিন্দু ভারত চারদিকে হিন্দু রাস্তাতে নামছে, উনি একটা আওয়াজ তুলতে পারছে না বাংলাদেশ হিন্দুদের খুন করা হচ্ছে কেন? কেন ওনাদের বাংলাদেশে মুসলিম বহু সংখ্যক যারা আছে তাদের বিরুদ্ধে যদি কথা বলবে, পশ্চিমবাংলে মাইনরিটি যারা আছে তারা ভোট ব্যাংক হাত থেকে সরিয়ে যাবে। এটা ভোট ব্যাংক ভয় নিয়ে উনি বলছেন। মনে তো সেটাই পড়ছে, নাহলে উনি কেন আওয়াজ তুলছেন না? আমরা আপনার মাধ্যম থেকে মুখ্যমন্ত্রীকে একটা নিবেদন আছে, মানুষ হিসাবে যেভাবে উনিও একটা হিন্দু আছে, আমাদের হিন্দু ভাই বোনজন জন্য যেভাবে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, তাদের সুরক্ষার জন্য অনেকে আগে এগিয়ে আসা দরকার। কেন বাংলাদেশ আমার পশ্চিমবাংলে সাটিয়ে আছে, একটা যে বাংলাদেশ কান্ট্রি আমাদের পশ্চিমবাংলে লাইন আপ বর্ডার লাইনে আছে, কেন আওয়াজ তুলছেন না? বাংলাদেশে যখন উনি বলছেন সিএ আর এনআরসি যখন কথা হচ্ছে, উনি বলছেন যারা যত রোহিঙ্গা আছে পশ্চিমবাংলে চলে আসুন, আমি আপনাকে এখানে রাখবো। আজকে হিন্দুদের জন্য এসে এগিয়ে আসে বলতে পারছে না যে বাংলাদেশ হিন্দু চলে আসো, আমি তোমার জন্য বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে তোমার ওয়েলকাম করার জন্য। আর কেন বাংলাদেশের সরকারের বিরুদ্ধে উনি কথাপত্র বলছেন না? ভয় আছে নিশ্চয়ই, যেখানে মাইনরিটি নারাজ হয়ে যাবে, ভোট ব্যাংকটা ওনার হাত থেকে চলে যাবে, এই জন্য বলতেন না। আর যদি এরকম কোনো ভয় নেই, তাহলে অবিলম্ব ওনাকে রাস্তা দেওয়া দরকার, আর বাংলাদেশ সরকারকে একটা মেসেজ দেওয়া দরকার, যদি ওখানে আমাদের হিন্দু ভাই বোনেদের হত্যা করা যাবে উনি তীব্র গতিতে একটা প্রতিবাদ জানাবেন। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।